আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অপারেশন থিয়েটারে না রেখে এই বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে হেফাজত করে আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে একটি ইসলামিক ভিডিওতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে চুপিসরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবীর প্রতি দরুদ প্রেরণ করি, যে নবীর অক্লান্ত পরিশ্রমে আমরা এই শান্তি ধর্ম ইসলাম পেয়েছি, যে নবীর আদর্শে আমরা আদর্শিত, যে নবীর জীবনী আদর্শ সমাজে বাস্তবায়ন করলে সমাজে শান্তি বিরাজ করে, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। আমরা সকলেই চুপিসরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ঈমান সম্পর্কে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আপনার কতটুকু ঈমান রয়েছে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের আলোচনা শুরু করি। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, বিলিফ, বিশ্বাস স্থাপন করা। শরীয়তের পরিভাষায় গায়েবকে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। এখন কোশ্চেন থেকে যায় যে গায়েব কি জিনিস? আমরা বড় বড় আলেমদের মতে পাই যে গায়েব হচ্ছে ওই জিনিস, মানুষের যে 5টি ইন্দ্রিয় আছে, যথা চোখ, নাক, কান, ত্বক ও জিহ্বা, এই 5টি ইন্দ্রিয় যে জিনিসটাকে ধরতে পারে না সেটি হচ্ছে গায়েব। যেমন আমরা চোখ দিয়ে দেখতে পাই, জিহ্বা দিয়ে খাওয়া পরিচালনা সহ আমরা কথাবার্তা বলি, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, কান দিয়ে আমরা শুনতে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো বাতাস দেখতে পাই না, তাহলে বাতাস কি গায়েব? না। আমরা যদি বাতাস দেখতে না পাই তবু আমরা বাতাসকে ত্বক দিয়ে অনুভব করতে পারি, বরং বাতাস গায়েব না। গায়েব হচ্ছে ওই জিনিস যে আপনার বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে 3.5 হাত মাটির নিচে যে ব্যক্তিটি শুয়ে রয়েছে, ওই ব্যক্তিটি বর্তমান কোন অবস্থায় রয়েছে, তার কবরের অবস্থা বর্তমান কি, এই জিনিসটা না জানার নামই হচ্ছে গায়েব। এই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করার নামে হচ্ছে ঈমান। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা সফ এর 10 থেকে 11 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা, এমন একটা বাণিজ্যের কথা শিখিয়ে দেব যে বাণিজ্যটা দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। মহান আল্লাহ তাআলা বললেন যে সে বাণিজ্যটা, সে ব্যবসাটা হচ্ছে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তোমরা তোমাদের সম্পদ থেকে জীবন যাপন করে আল্লাহ রাস্তায় জিহাদ করো, যদি তোমরা বোঝো। ইমানে মুফাসসালের মধ্যে ইমানের যে মৌলিক 7টি বিষয় রয়েছে, এই 7টি বিষয়ে উল্লেখ পাই। এই 7টি বিষয়ের উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সে হচ্ছে ইমানদার। আসুন আমরা এই 7টি বিষয় সম্পর্কে জেনে নেই। 1, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার হচ্ছে মহান আল্লাহ তাআলা যে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন, এই নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4 নাম্বার হচ্ছে আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার হচ্ছে কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করা। 6 নাম্বার হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। 7 নাম্বার হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। বন্ধুরা, এই 7টি বিষয়ের উপর পরের অন্য কোনো ভিডিওতে বিশ্লেষণ করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত।
আগামীকালকে আমরা আলোচনা করব কিভাবে ঈমান আনা যায়, কিভাবে ঈমান আনলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।